বৈষ্ণবীকৃত সন্ন্যাসী মুত্থান কাশী নিবাসিন সনাতনং সুসংস্কৃত প্রভুর নীলাদ্রিমাগমত। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরে পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর্জ্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার পঞ্চবিংশতি পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভু কর্তৃক কাশীবাসী অবৈষ্ণব সন্ন্যাসীগণের বৈষ্ণবকরণ এবং তদনন্তর কাশী পরিত্যাগ করে শ্রীমন মহাপ্রভুর নীলাচল প্রত্যাবর্তন লীলা তাহাই বর্ণনা করেছেন। পরিচ্ছেদের মঙ্গলাচরণে বলছেন শ্রীমন মহাপ্রভু কাশীবাসী প্রকাশানন্দ সরস্বতী প্রভৃতি সন্ন্যাসী প্রমুখ জনগণকে বৈষ্ণব করে বৈষ্ণবান কৃত্যা, অর্থাৎ এরা সব অবৈষ্ণব ছিলেন, তানাদের কৃপা করে বৈষ্ণব করেন। তারপর ভগবতী সিদ্ধান্ত শিক্ষা দিয়ে শ্রীপাদ সনাতনকে সুন্দর রূপে সংস্কৃত করে, অর্থাৎ উপযুক্ত যোগ্যতা প্রদান করে যোগ্য করে নীলাচলে আগমন করেছিলেন। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় আদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এই মতো মহাপ্রভু 2 মাস পর্যন্ত শিক্ষা ইলা তারে ভক্তি সিদ্ধান্তের অন্ত। শ্রীমন মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামী পাদকে যে ভক্তি সিদ্ধান্তের সমস্ত কিছু, অর্থাৎ চরম অবধি, ভক্তি সিদ্ধান্তের অন্ত মানে চরম অবধি পর্যন্ত, এক কথায় সমস্ত ভক্তি সিদ্ধান্ত সনাতন গোস্বামী পাদকে শিক্ষা দিলেন 2 মাস পর্যন্ত। অর্থাৎ সনাতন গোস্বামী পাদকে সমস্ত ভক্তি সিদ্ধান্ত শিক্ষা দিতে মহাপ্রভুর পুরো 2 মাস লেগেছে। ইতিপূর্বে প্রয়াগে শ্রী গোস্বামী পাদকে শিক্ষা দিয়েছেন, সেখানে কিন্তু মাত্র 10 দিন। 10 দিনে শ্রী গোস্বামী পাদকে যতটুকু শিক্ষা দেওয়ার শিক্ষা দিয়ে তিনি বারাণসীতে চলে আসেন। কিন্তু সনাতন গোস্বামী পাদকে যে শিক্ষা দিয়েছেন সে একেবারে ভক্তি সিদ্ধান্তের চরমতম, সমস্ত রকমের সিদ্ধান্ত, সব কিছু, কোনো জায়গায় কোনো বাদ দেন নাই। কেননা সনাতন গোস্বামী পাদের মাধ্যম দিয়ে বৈষ্ণবের স্মৃতিশাস্ত্র যেটি মুখ্য, অন্যান্য আর শব্দ হবেই, গ্রন্থাদি শব্দ রচনা করবেন শ্রী গোস্বামী পাদের মাধ্যমে, গ্রন্থাদি রসতত্ত্ব ইত্যাদি তাহা প্রকাশ করেছেন, বর্ণনা করিয়েছেন। এই জন্যে সনাতন গোস্বামী পাদকে বিশেষভাবে ভক্তি সিদ্ধান্তের সমস্ত রকম ভক্তি শাস্ত্রে যত রকমের সিদ্ধান্ত আছে তার চরম পর্যন্ত সমস্ত সিদ্ধান্ত শিক্ষা দিলেন এবং এই শিক্ষা সমাপন করতে 2 মাস লাগল। পরমানন্দ কীর্তনিয়া শেখরের সঙ্গী প্রভুকে কীর্তন শোনায় অতি বড় রঙ্গিন। পরমানন্দ নামে জনৈক কীর্তনিয়া, ইনি চন্দ্রশেখরের সঙ্গী। চন্দ্রশেখর অর্থাৎ শেখর, ইনি জাতিতে হচ্ছে বৈদ্য। কাশীতে অবস্থান করে তিনি লেখকের কাজ করতেন। ইতিপূর্বে শ্রীমন মহাপ্রভু নবদ্বীপে অবস্থানকালীন পূর্ববঙ্গে যখন এসেছিলেন তখন সেখান থেকে তপন মিশ্রকে তিনি সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিয়ে এই কাশীতে পাঠিয়ে দিয়েছিলেন। বারাণসীতে তুমি অবস্থান করো, সেখানে আমার সঙ্গে তোমার দেখা হবে। এই তপন মিশ্রের সখা ছিলেন এই চন্দ্রশেখর, ইনি জাতিতে বৈদ্য। আর সেই চন্দ্রশেখরেরই সঙ্গী ছিলেন পরমানন্দ। তিনি ছিলেন কীর্তনিয়া, কীর্তন আদিতে অত্যন্ত অনুরাগ যুক্ত।
তিনি প্রভুকে কীর্তন শোনাতেন। সন্ন্যাসীর গণে প্রভু যদি উপেক্ষিল, ভক্ত দুঃখ খণ্ডাইতে তারে কৃপা করিল। কাশীস্থিত প্রকাশানন্দ সরস্বতী এবং তাহার শিষ্যানুশিষ্যাদি যারা মায়াবাদী সন্ন্যাসীগণ, প্রভু তাদের উপেক্ষা করেছিলেন। সন্ন্যাসীগণ শ্রীমন মহাপ্রভু যে সকল নিন্দাবাদ করেছিলেন, সেই সমস্ত প্রভু গ্রাহ্যই করলেন না। গ্রাহ্য করলেন না অর্থাৎ তাদের উপেক্ষা করলেন। তারা যা নিন্দাবাদ প্রভুর সম্বন্ধে যা করছেন পরস্পর, সে কথা প্রভুর কানে আসছে ঠিকই, কিন্তু প্রভু সে সম্বন্ধে পুরো মৌন। কোনো উত্তরই করেন না, কোনো প্রতিবাদ করেন না, কিচ্ছু না। আর নিন্দার কথা শুনে তিনি মনক্ষুণ্ণ হন না। তাদের আচরণের প্রতি সম্পূর্ণ উদাসীন। নিন্দুকের প্রতি সর্বদাই সবসময় উদাসীনই থাকতে হয়, কিছু বলতে নেই। কিন্তু মহাপ্রভুর যে ভক্ত চন্দ্রশেখর এবং তপন মিশ্র, তাদের একান্ত প্রিয় হচ্ছেন মহাপ্রভু। এখন সেই মহাপ্রভুর সম্বন্ধে নিন্দাবাদ তাদের তো শুনতে হচ্ছে, তারা কাশীতে অবস্থান করছেন। তাদের সেই নিন্দা শুনে হৃদয় বিদীর্ণ হয়ে যেত, অত্যন্ত দুঃখিত হয়ে যেতেন। প্রভু তো কোনো বাদ প্রতিবাদ কি কোনো উত্তরই দেন না, সম্পূর্ণ উদাসীন উপেক্ষা করেন। এখন এনারাও বাদ প্রতিবাদের প্রশ্নই নেই, কারণ প্রকাশানন্দ সরস্বতী তিনি কাশীর সর্বশ্রেষ্ঠ মান্যগণ্য ব্যক্তি। তাঁর কথার প্রতিবাদ করতে যাওয়াতে এনাদের পক্ষে সম্ভব নয়, উচিত নয়, মর্যাদা লঙ্ঘনের বিষয়। কিন্তু প্রভুর নিন্দা শ্রবণ করতে হচ্ছে, তাতে অত্যন্ত দুঃখিত হচ্ছেন, মর্মে মরে যাচ্ছেন, কিন্তু কোনো উপায় নাই। কাশীতে থাকতেই হবে, কাশীতে বাস অবস্থান করছেন, আর প্রভুর নিন্দাও পরম্পরা, সেটাও শুনতে হচ্ছে। এখন এই যে তিনজন, তপন মিশ্র, চন্দ্রশেখর এবং পরমানন্দ কীর্তনিয়া, এদের দুঃখ, তাতে প্রভু মনে মনে চিন্তা করতেন যে তাদের দুঃখ কি করে এবার দূর করতে হবে। সন্ন্যাসীদের মুখে শ্রীমন মহাপ্রভুর নিন্দা শুনে তাদের যে দুঃখ হতো, তাহা এবং শ্রীকৃষ্ণের নামরূপ গুণলীলাদি কথার পরিবর্তে যে কেবল এই মায়াবাদী, মায়া ব্রহ্ম ইত্যাদি এই সমস্ত কথা শুনতে 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 এদের তিনজনের অত্যন্ত দুঃখী হয়ে যেতেন। একে তো কৃষ্ণ কথা নাই, তারা নিজেরা পরস্পর ইষ্টগোষ্ঠী করতেন, কিন্তু বাইরে বেরোলেই এই মায়া ব্রহ্ম এইসবই শুনতে হতো, ভক্তির নামগন্ধই নেই। তা এইবার তাদের দুঃখ দূর করবার জন্য প্রভু চেষ্টা করলেন, অর্থাৎ প্রভু এই সন্ন্যাসীগণকে কৃপা করলেন। শুষ্ক হৃদয়ে ভক্তির প্রবাহ সঞ্চারিত করলেন। সন্ন্যাসীদিগের প্রতি শ্রীমন মহাপ্রভুর কৃপার মুখ্য কারণ হচ্ছে কাশীবাসী ভক্তদিগের দুঃখ মোচন করা। কেননা ভক্ত দুঃখ প্রভু কখনো সহ্য করতে পারেন না। ভক্তকে আনন্দ প্রদান করাই হচ্ছে প্রভুর কাজ, আর সেই উদ্দেশ্যেই প্রভু সব করেন। মদ ভক্ত বিনোদার্থম করমি বিভিন্ন ক্রিয়া, অর্থাৎ প্রভু যা কিছু করেন সবই ভক্ত বিনোদের জন্য, ভক্তকে আনন্দ দেওয়ার জন্য। আর ভক্ত যা কিছু করেন সব প্রভুর আনন্দের জন্য, প্রভুর সুখের জন্য, সবই পারস্পরিক। এখন ভক্ত দুঃখ পাচ্ছেন, এই জন্যে প্রভু এই সন্ন্যাসীগণকে কৃপা করলেন। ভক্তির চর্চা যদি শ্রবণ করা যায় তাহলেই তো ভক্তের সুখ। আর সেটা যেখানে নাই, যেখানে প্রাকৃত জড়জাগতিক বিষয়ের কথা বা
ভক্তি বিরোধী যে ব্রহ্মের কথা, অহং ব্রহ্মাস্মি, জীব ব্রহ্মের ঐক্যের কথা, যা সর্বদা ভক্তি বিরোধী, এইসব কথা শুনলেই ভক্তের হৃদয়ে বিদীর্ণ হয়ে যায়। কাজে ভক্তির কথা যেখানে নাই সেখানে ভক্ত সুখ পান না। আর যেখানে ভক্তি বিরোধী জ্ঞানের চর্চা ব্যতীত ধর্ম বিষয়ে অন্য কোনো কথাই নাই, অন্য কোনো চর্চাই নাই, সেখানে ভক্ত সুখ পাওয়া তো দূরে থাক, অত্যন্ত দুঃখ পান, কষ্ট পান। ভক্তির কথা নাই, জড়জাগতিক বিষয়ের কথা রয়েছে, ভক্ত সেখানে উদাসীন হয়ে যেতে পারেন। কেন? জয়জাগতিক মাইক বিষয় ইয়া অনিত্য, এই সম্বন্ধে কোনো বিষয় নেই। ভক্তের তাতে সুখ হয় না ঠিকই, কিন্তু তাদৃশ দুঃখও হয় না। কিন্তু যেখানে ভক্তি বিরোধী, ভক্তির বিরোধী এই জীব ব্রহ্ম ঐক্যের কথা, সেই সমস্ত কথা যেখানে চলে, ভক্তিকে যেখানে বিনাশ করে দেয়, ভক্তির বিরোধিতা করা হয়, সে কথা যদি কানে আসে, তাহলে ভক্তদের অত্যন্ত দুঃখ অনুভব হয়, কষ্ট হয়। কারণ ভক্ত পরব্রহ্মকে সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, ভক্ত বৎসল, পরম করুণ রসিক শেখর বলে অনুভব করেন এবং সেইভাবেই নিজ অভীষ্টের পদে বরণ করে তাঁর সেবা করেন। শ্রী ভগবানের চিদানন্দ ঘন বিগ্রহকে এই সমস্ত জানারা তারা মায়িক বিগ্রহ বলে মনে করেন। তাহাদের শাস্ত্র চর্চা দিতেও তাহাদের ওই ভাবই স্ফুরিত হয়। ইহাই ভক্তদের প্রাণে দুঃখের কারণ। ভক্তদের প্রাণে সহ্য হয় না। কাছাকাছি সন্ন্যাসীগণ সকলেই ভক্তিশূন্য, জ্ঞানমার্গের উপাসক ছিলেন এবং জ্ঞানমার্গের বলতে তাহারা নিরাকার নির্বিশেষ নির্গুণ ব্রহ্মের উপাসক এবং জীব ব্রহ্ম ঐক্য জ্ঞানের উপাসক। তাই তাহাদের সঙ্গে তত্ত্বত্র ভক্তদের, অর্থাৎ কাশিবাসী যে 2-3 জন ভক্ত ছিলেন, শুধুমাত্র দুঃখই ভোগ করতে হতো। প্রভু অন্তরে অন্তরে সেটি জেনে তাদের সেই দুঃখ দূর করবার জন্যই সন্ন্যাসীদিগকে কৃপা করলেন। সন্ন্যাসীর কৃপা পূর্বে লিখিয়াছি বিস্তারিয়া, উদ্দেশ্য করিয়ে ইহা সংক্ষেপে করিয়া। ইতিপূর্বে আদিলীলার 7ম পরিচ্ছেদে কিরূপে প্রভু সন্ন্যাসীদিগকে কৃপা করেছিলেন তা সেইখানে বর্ণিত আছে। মহারাষ্ট্রীর ব্রাহ্মণ তার মাধ্যমে নিমন্ত্রণ গ্রহণ করে প্রভু সেই সন্ন্যাসীগণের সভায় গিয়েছিলেন। তারপরে সেখানে যেভাবে নিজের প্রভাব বিস্তার করে তাদের মন মুগ্ধ করে তারা প্রভুকে হাতে ধরে নিয়ে গিয়ে নিজেদের সন্ন্যাসী সভায় মাঝখানে বসিয়ে এইবার শাস্ত্রের ব্যাখ্যা যা মহাপ্রভুর মুখে শ্রবণ করে তাহারা সব চমৎকৃত হয়ে গিয়ে সকলেই প্রভুর চরণে শরণাগত হয়ে গিয়েছিলেন। যাহা তা প্রভুর নিন্দা করে সন্ন্যাসীগণ, এই দুঃখে মহারাজকে করে চিন্তন। প্রভুর স্বভাব যে তারে দেখে সন্নিধানে, স্বরূপ অনুভবী তার ঈশ্বর পরিমাণে। কোন প্রকারে পারো যদি একত্র করিতে, ইহারে দেখি সন্ন্যাসীগণ হইব ইহার ভক্তের। বারাণসী বাস আমার হয়ে সর্বকালে, সর্বকাল দুঃখ পাব ইহা না করিলে। মহারাষ্ট্র নিবাসী জনৈক ব্রাহ্মণ, যিনি এই বারাণসীতেই অবস্থান করেন, সেই ব্রাহ্মণ প্রভুর নিকটে এসেছিলেন, প্রভুর দর্শন করেছিলেন। দর্শনের প্রভাবে সে প্রভুর একান্ত অনুরক্ত হয়ে যান, ভক্ত হয়ে যান। কেননা প্রভুর দর্শনেরই ইহা মহিমা। যে প্রভুকে দর্শন করে সেই প্রেম প্রাপ্ত হয়ে যায়। প্রভুর একান্ত ভক্ত হয়ে গেছেন। সেই ব্রাহ্মণ সন্ন্যাসীর সভাতেও যায়, যাতায়াত আছে তার।
এখন এতদিন ভক্তির মহিমা ততটা অনুভব করতে পারেন নাই, প্রভুর দর্শনে প্রভুর কৃপাতে সে মহিমা অনুভব করে তিনি ভক্ত হয়ে পড়েছেন। এদিকে প্রভু সন্ন্যাসীর সভায় যান না, সন্ন্যাসীদের সঙ্গে কোনো বার্তালাপ নেই, সম্পূর্ণ উপেক্ষা। আর এই কারণে বিশেষ করে আরো, যেহেতু প্রভু সন্ন্যাসী বারাণসীতে অবস্থান করছেন, অথচ সন্ন্যাসীদের সভায় যান না, সন্ন্যাসীদের সঙ্গে মেলেন না, এতে আরো সন্ন্যাসীগণ অর্থাৎ প্রকাশানন্দ সরস্বতী আদি তার শিষ্যাদিগণ তারা আরো অধিক মানে প্রভুর প্রতি আরো বেশি তারা নিন্দুক হয়ে গেল। এটি তাদের সহ্য হয় না, প্রভু যে তাদের উপেক্ষা করছে এটি তারা সহ্য করতে পারে না, এই জন্য আরো নিন্দামন্দ করে। আর মহারাষ্ট্রের বিপ্র তিনি প্রভুর সান্নিধ্যেও আসেন, এই সন্ন্যাসীর সবাইও যান, যাতায়াত আছেন, পরিচয় আছেন। এইবার মহারাষ্ট্রী ব্রাহ্মণের চিত্ত তো পরিবর্তন হয়ে গেছে। তিনি মনে মনে চিন্তা করলেন। কি চিন্তা করলেন? প্রভুর স্বভাব অর্থাৎ প্রভুর স্বরূপগত ধর্ম। শ্রীমন মহাপ্রভুর এমনই আশ্চর্য শক্তি যে দূরে থেকে প্রভুকে না দেখে যে যত খুশি নিন্দা করতে পারে, কিন্তু প্রভুর দর্শনের এমনই শক্তি, এমনই মহিমা যে যদি কোনোভাবে একবার প্রভুর দর্শন লাভ করে তাহলে ওই দর্শনের প্রভাবেই তাদের চিত্ত পরিবর্তিত হয়ে যায়। তারা উপলব্ধি করতে পারেন যে শ্রীমন মহাপ্রভু সাধারণ মনুষ্য নহেন, বাহ্যিক যে শুধু সন্ন্যাসী বেশ মাত্র, সন্ন্যাসী মাত্রই নহেন, সাধারণ সন্ন্যাসী নহেন, তিনি স্বয়ং ভগবান। এটি উপলব্ধিতে এসে যায়। কি করে? তার জাজ্জল্যমান প্রমাণ নিজে মহাশ্রী ব্রহ্মণ নিজেই। এই জন্যই তার অনুভব হয়েছে, এই জন্য তিনি অনুভব করে বুঝতে পারছেন যে ইহা প্রভুর মহিমা ব্যতীত অন্য কিছু নয়। কেননা আমার তাদৃশ কোনো ভক্তি ভজন ইত্যাদি কিছু ছিল না, মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গেই আমার মেলামেশা ইত্যাদি ছিল। শুধুমাত্র প্রভুর দর্শনের প্রভাবেই আমার চিত্ত পরিবর্তিত হয়ে গিয়ে, চিত্ত শুদ্ধ হয়ে গিয়ে ভক্তির মহিমা আমি অনুভব করিতে পারিতেছি। আপনা আপ আমার চিত্তে ভক্তির মহিমা স্ফূর্তিত হইতেছে। কাজে শ্রীমন মহাপ্রভু যে সাধারণ মনুষ্য নহেন ইহা আমি অনুভব করিতেছি। তো এটি তো প্রভুর দর্শনের প্রভাব। কাজে আমাকে যদি এরকম পরিবর্তিত করে ফেলতে পারে দর্শনের মহিমায়, তাহলে সন্ন্যাসীগণ তারা তো প্রভুকে দর্শন করেন নাই, দর্শন পান নাই, তাই তাহারা সন্ন্যাসীগণ তাহারা প্রভুর নিন্দামন্দ ইত্যাদি করতে পারছেন। কিন্তু যদি কোনো কারণে, কোনোভাবে, কোনো উপায়ে যদি এদের একবার প্রভুর দর্শন করানো যেত, তাহলেই তাদের চিত্ত পরিবর্তিত হয়ে যেত। প্রভু যে সাধারণ মনুষ্য নহেন, সন্ন্যাসী নহেন, স্বয়ং ভগবান, এটি বুঝাবার জন্যে তখন আর শাস্ত্র বা যুক্তি তর্ক কোনো কিছুর প্রয়োজন হতো না। কাশীবাসী সন্ন্যাসীগণ প্রভুর দর্শন পান নাই, এই জন্যই প্রভুকে সাধারণ মনুষ্য সন্ন্যাসী মাত্র মনে করে এবং সন্ন্যাসীর যা আচরণ, যা করা উচিত, যা কর্তব্য, বেদান্ত পঠন পাঠন ইত্যাদি, সেগুলি প্রভু করেন না। ভাবুকের মতন নিত্য কীর্তন করেন, হরিনাম করেন, এগুলি সন্ন্যাসীর কর্ম নয়। আরো ঘৃণার মানে সন্ন্যাসীগণের নিকটে প্রভু আরো ঘৃণার পাত্র হয়ে গেছেন প্রভুর এই আচরণে। কাজেই যদি কোনোভাবে একবার প্রভুর দর্শন করানো যেত তাহলে তাহারা প্রভুর একান্ত ভক্ত হয়ে পড়তেন। কেননা প্রভুর এটা স্বরূপগত ধর্ম, স্বাভাবিক স্বভাব, যেভাবে আমি প্রভুর অনুরক্ত হয়ে পড়েছি। এবং তখন আর প্রভুর নিন্দা না করে তার গুণমহিমা ইত্যাদি কীর্তন করতেন। আর
একবার যদি ভক্তি মহারানীর কৃপা লাভ হয়, অনুভব হয়, তাহলে তখন আর এই মায়া ব্রহ্ম ইত্যাদি আলোচনা তাদের মুখে থাকে না। সেটি ছেড়ে দিয়ে তাহারা ভগবানের নাম রূপ গুণলীলাদির কীর্তন না করে আর থাকতে পারত না। যেহেতু আমাকে কাশীতেই অবস্থান করতে হবে, আর শ্রী ভগবানের অর্থাৎ শ্রী গোবিন্দের প্রভুর নাম গুণ রূপ ইত্যাদি লীলা কথা ইত্যাদি শ্রবণ করতে হবে, এই কাজটি যদি কোনোভাবে সংগঠিত করা যায়, অর্থাৎ যে প্রকারেই হোক প্রভুর সহিত এদের একবার সাক্ষাৎ করিয়ে দিতে হবে। কারণ আমাকে তো চিরকাল থাকতেই হবে কাশীতে, প্রভু তো চিরদিন থাকবেন না, দুদিন বাদে প্রভু তো চলে যাবেন। তাহলে প্রভু উপস্থিত থাকতে থাকতে সন্ন্যাসীগণের সঙ্গে প্রভুর একবার সাক্ষাৎ করিয়ে দিতে হবে। তা যদি না করানো যায়, তাহলে তো চিরকাল আমাকে এই প্রভুর নিন্দাই শ্রবণ করতে হবে। কাজেই এই চিন্তা ভাবনা করে তিনি এত চিন্তি নিমন্ত্রিত সন্ন্যাসীর গণে, তবে সেই বিপ্র আইল মহাপ্রভুর স্থানে। এই সমস্ত চিন্তা ভাবনা করে এখন কিভাবে দর্শন যে করাবে, প্রভুর দর্শন করাবে, এমনি এমনি তো দর্শন করানো যায় না, একটা উপায় চিন্তা করতে হয়। তো চিন্তা ভাবনা করে যদি সন্ন্যাসীগণকে আমার এখানে নিমন্ত্রণ করি, ভোজনের নিমন্ত্রণ, সন্ন্যাসীগণ আসবেন। আর প্রভুকেও যদি কোনো ক্রমে, যদিও প্রভু কোথাও নিমন্ত্রণ রক্ষা করতে যান না, তবুও প্রভুকে অনুনয় বিনয় করে হাতে পায়ে ধরে যদি কোনোভাবে একবার স্বীকার করাতে পারি, তাহলে প্রভু যদি কৃপা করে আসেন, তাহলে এই ভোজনের মাধ্যমে আর নিমন্ত্রণের মাধ্যমে এক স্থানে মিলন হবে, তাহলে প্রভুর দর্শন পেয়ে যাবেন। এইসব চিন্তা ভাবনা করে সন্ন্যাসীগণকে নিমন্ত্রণ করলো। নিমন্ত্রণ দিয়ে তারপরে প্রভুর সান্নিধ্যে এসে উপস্থিত হলো। মহারাষ্ট্রী ব্রাহ্মণ শ্রীমন মহাপ্রভুর সঙ্গে সন্ন্যাসীদিগের সাক্ষাৎ করাবার উদ্দেশ্যে নিমন্ত্রণ দিয়ে নিজের গৃহে একটা উৎসবের আয়োজন করল। এবার মহারাষ্ট্রী ব্রাহ্মণ জানেন যে প্রভু নিমন্ত্রণ করা গ্রহণ করেন না, তবুও একান্তভাবে প্রভুর চরণে ভরসা করে প্রভুর সান্নিধ্যে এসে উপস্থিত হয়েছেন, যাতে মনের দুঃখ ইত্যাদি নিবেদন করে বিভিন্নভাবে যুক্তিতর্ক ইত্যাদি যাই হোক, যেভাবেই হোক, প্রভুকে আজকে রাজি করাতেই হবে। চিন্তা ভাবনা করে প্রভুর সান্নিধ্যে এসে উপস্থিত হয়েছেন। হেনকালে নিন্দা শুনি শেখর তপন, দুঃখ পাইয়া প্রভু পদে করিল নিবেদন। মহারাষ্ট্রী ব্রাহ্মণ প্রভুকে নিমন্ত্রণ করবার জন্য প্রভুর নিকটে আসছেন। সেই সময়ে চন্দ্রশেখর এবং তপন মিশ্র তারা এই সন্ন্যাসীদের মুখে প্রভুর নিন্দা শুনে অত্যন্ত দুঃখিত হয়ে প্রভুর চরণে সেই দুঃখ দূর করবার নিবেদন জানাবার জন্যে এবং সন্ন্যাসীদিগকে কৃপা করবার প্রার্থনা জানাবার জন্যে সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং প্রভুর চরণে নিবেদনও জানাচ্ছেন। ভক্ত দুঃখ দেখি প্রভু মনেতে চিন্তিল, সন্ন্যাসীর মন ফিরাইতে মন হইল। মহারাষ্ট্রী বিপ্র তার নিবেদন করার আগেই এই তপন মিশ্র এবং চন্দ্রশেখর তাদের যে দুঃখের কথা প্রভুর চরণে নিবেদন করলেন, তা সেই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে প্রভু যে এদের দুঃখ দূর করতে হবে, সন্ন্যাসীদের কৃপা করতে হবে, চিন্তা ভাবনা করলেন। ভক্ত দুঃখ দেখে, মহাপ্রভু তো ভক্তবৎসল, তাই ভক্তের দুঃখ দেখে তিনি তার করুণ চিত্ত, করুণ হৃদয়ে বিগলিত হয়ে গেল এবং সেই ভক্তদের দুঃখ নিবারণ করবার জন্য, দূর করবার জন্য প্রভুর মনে মনে প্রেরণা এলো, অর্থাৎ প্রভুর ইচ্ছা জাগলো। সেই সময় মহারাষ্ট্রী ব্রাহ্মণ এসে অনেক দৈন্য বিনতি সহকারে প্রভুর চরণে পতিত হয়ে তার গৃহে ভিক্ষা করবার জন্য প্রভুকে নিমন্ত্রণ জানালেন। ভক্ত দুঃখ দেখি প্রভু মনেতে চিন্তিল, সন্ন্যাসীর মন ফিরাইতে মন হইল।
হেনকালে বিপ্র আসি করিল নিমন্ত্রণ, অনেক দৈন্যাদি করি ধরিল চরণ। মহারাষ্ট্রী ব্রাহ্মণ জানেন প্রভু নিমন্ত্রণ কারো নেন না, এই জন্যে নিমন্ত্রণ করার সঙ্গে সঙ্গে আগেই অনেক দৈন্য বিনয় ইত্যাদি করে প্রভুর চরণে ভিক্ষার নিমন্ত্রণ জানালেন। তবে মহাপ্রভু তার নিমন্ত্রণ মানিলা, আর দিন মধ্যাহ্ন করি তার ঘরে গেলাম। প্রভু পরের দিনই নিমন্ত্রণ, মহারাষ্ট্রী ব্রাহ্মণের নিমন্ত্রণ অঙ্গীকার করলেন এবং পরের দিন মধ্যাহ্ন কীর্ত করে ভিক্ষার নিমিত্ত মহারাষ্ট্রী ব্রাহ্মণের গৃহে উপস্থিত হলেন। তাহা জইছে করিল সন্ন্যাসীর নিস্তার, পঞ্চতত্ত্বাখ্যানে তাহা করিয়াছি বিস্তার। গ্রন্থবারে পুনরুক্তি হয়তো কথন, তাহা যে না লিখিল তাহা করিব লিখন। সেইখানে যেভাবে সন্ন্যাসীগণকে কৃপা করেছিলেন তাহা পূর্বেই গোস্বামীপাদ বর্ণনা করেছেন, এই জন্য এখানে আর তা বর্ণনা করতে চাচ্ছেন না, কেননা তাতে গ্রন্থের আকারও বেড়ে যাবে, আর দ্বিতীয়ত এক কথাই বারবার পুনরুক্তি হয়ে যাবে। এই জন্য সেখানকার ঘটনাবলী সেটি বর্ণনা করলেন না। সেখানে কি হয়েছিল? প্রকাশানন্দ সরস্বতী তিনি সন্ন্যাসীগণ অর্থাৎ শিষ্য গিয়ে উপস্থিত হয়েছেন। সন্ন্যাসীরা গৃহে গেলে তাদের পদধৌত করবার স্থান থাকে, পদধৌত করে গিয়ে সভাতে বসেন। বসে যেমন সাধারণ শাস্ত্র চর্চা ইত্যাদি হয়, সন্ন্যাসীগণ তাঁরা উপবেশন করেছেন। সর্বশেষ প্রভু এসছেন, এসে প্রভু পদধৌত করে সেই পদধৌত করা সেই স্থানেই প্রভু বসে গেলেন। বসে গিয়ে প্রভু দিব্য প্রভাব অর্থাৎ অলৌকিক শক্তি প্রকাশ করলেন। সন্ন্যাসীগণ তাঁরা আগেই খবর পেয়েছেন, তা জানেন যে চৈতন্য ভারতী, ওনার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী, যেহেতু ভারতী সম্প্রদায়ের সন্ন্যাস এই জন্য মানে উপাধি হবে ভারতী। তো শ্রীকৃষ্ণ চৈতন্য, তো শ্রীকৃষ্ণ শব্দ তো ওদের মুখে আসে না, চৈতন্য চৈতন্য এটাই বলেন। তিনিও আসবেন, কাজে দৃষ্টি ছিল আগে থেকেই। যখন এসে বসেছেন, কি করে না করে দেখবেন, আজকে একটু ভালো মতো একে জব্দ করতে হবে ইত্যাদি তাদের মনে পূর্ব থেকেই সংকল্পও ছিল। কিন্তু প্রভুর প্রথম থেকেই এমন আচরণ আর এমনভাবে নিজের অলৌকিক শক্তি বিস্তার করলেন যে সন্ন্যাসীগণের মন ফিরে গেল এবং সেই দিব্য জ্যোতিষ সম্পন্ন কান্তি দেখে এমন প্রভাবিত হলো স্বয়ং প্রকাশানন্দ, তিনি উঠে গিয়ে প্রভুকে হাতে ধরে, যে কি করো গোসাই, এখানে অপবিত্র স্থানে বসা উচিত নয়, হাতে ধরে নিয়ে গিয়ে সবার মন্ত্রখানে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে তারপরে জিজ্ঞাসা করছেন যে তুমি সন্ন্যাসী, শুনেছি আমরা সব কিছু জানি, কাশিতেই থাকো, অথচ আমাদের সঙ্গে মেশো না ইত্যাদি হ্যান ত্যান। সেই সম্বন্ধে নানা বাদানুবাদ মানে প্রতিবাদ নয়, প্রভুর কাছে জিজ্ঞাসা করলেন প্রভু নাম মহিমা কেন প্রভু ভাবুকের মতন কীর্তন করেন, নিত্য কীর্তন করেন, সেই নাম মহিমা এবং হরের নাম শ্লোক ইত্যাদি সেখানে বর্ণনা করে প্রভু যে হরিনামের যে বিশেষ মহিমা এবং এই যুগের যে যুগ ধর্ম ইত্যাদি সমস্ত তাদের সন্ন্যাসীদের জানালেন, কৃপা করলেন। তারপরে শাস্ত্র চর্চা, ব্রহ্ম ইত্যাদি বেদান্তবাদ তা কেন প্রভু শোনেন না, সেই সম্বন্ধে শঙ্করাচার্যের ভাষ্যের ইত্যাদি নানান রকম সমস্ত ইত্যাদি করেছেন, যা পূর্বে বর্ণিত হয়েছে। সন্ন্যাসীগণ সকলেরই মন ফিরে গেল এবং তারা ঘোষণাই করে দিল, বলতে গেলে শিষ্যগণ,
যে প্রভু হচ্ছেন স্বয়ং নারায়ণ। তা নইলে এতাদৃশ এত সুন্দর বেদান্ত ভাষ্যের যে ব্যাখ্যা যে এ অন্য কেউ করতে পারে না। যে দিবসে প্রভু সন্ন্যাসীরে কৃপা করিল, সেই দিবস হইতে গ্রামে কোলাহল হইল। যেদিন থেকে যেদিন কৃপা করলেন, সারা বারাণসীতে বলতে গেলে একটা হইচই পড়ে গেল, শোরগোল পড়ে গেল। পড়বারই কথা, কেননা প্রকাশানন্দ সরস্বতী তো যেমন তেমন ব্যক্তি নন। সারা ভারতবর্ষের মধ্যে তিনি অদ্বিতীয় পণ্ডিত, আর সাধক হিসাবেও তার বিশেষ খ্যাতি। 10,000 সন্ন্যাসী শিষ্য সহ কাশীতে অবস্থান করেন। বিদ্যায়, বুদ্ধিতে, পাণ্ডিত্যে কেহই তখন তাহাকে কোনোভাবে পরাজিত করতে পারতেন না। সর্বভারতে দুজনই ছিলেন তখন, এক প্রকাশানন্দ সরস্বতী কাশীতে, আর পুরীতে সার্বভৌম ভট্টাচার্য, শ্রেষ্ঠ পণ্ডিত। কাশীতে তার 10,000 দণ্ডী শিষ্য, অর্থাৎ সন্ন্যাসী শিষ্য। এছাড়া আর তো কত শিষ্য আছে তার কোনো হিসাব নাই। কাশীর বাইরে যে কত শিষ্য ছিল তারও কোনো হিসাব কাসাব নাই। এত বড় একজন লোক, মান্যগণ্য লোক, তিনি কিনা একজন বাঙালি সন্ন্যাসী, নীলাচল থেকে আগত, সেই সন্ন্যাসীর পদানত হয়ে গেল। তাহলে সেই সন্ন্যাসীর মহিমা প্রভাব কত বড় হবে। লোকের সংঘট্ট আইসে প্রভুরে দেখিতে, নানা শাস্ত্রে পণ্ডিত আইসে শাস্ত্র বিচারিতে। সর্বশাস্ত্র খণ্ডী প্রভু ভক্তি করে সার, সযুক্তিক বাক্যে মন ফিরায় সভার। উপদেশ লইয়া করে কৃষ্ণ সংকীর্তন, সব লোক হাসে গায় করে নর্তন। এখন এত বড় একটা ঘটনা হয়ে গেছে। আর কাশী সাধারণত পণ্ডিতের জায়গা, তো সারা ভারতবর্ষের মধ্যে কাশী হচ্ছে পাণ্ডিত্যের স্থান। সকলেই পণ্ডিত থাকেন। তারা সকলে অবাক হয়ে গেল এবং সকলে প্রভুর সঙ্গে শাস্ত্র বিচার করবার জন্য, পণ্ডিতের যা কাজ, শাস্ত্র বিচার করবার জন্যে বড় বড় পণ্ডিত সমস্ত প্রভুর নিকটে আসতে লাগলেন। প্রভু সকলের সঙ্গেই আলাপ করলেন, শাস্ত্র বিচার করলেন। বিচার করে সকলের যে মত ইত্যাদি তাহা খণ্ডন করে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভক্তির প্রাধান্য স্থাপন করলেন। সকলকেই কৃষ্ণ নাম উপদেশ করলেন এবং কৃষ্ণ নামই যে এই যুগের মুখ্য ধর্ম, সে সম্বন্ধে প্রভু কৃপাশক্তি সঞ্চার করে দিলেন সকলের মধ্যে। আর প্রভুর মুখে কৃষ্ণ নাম উপদেশ পেয়ে সকলেই কৃষ্ণ কীর্তন করতে লাগলেন। নাম কীর্তনের প্রভাবে এবং প্রভুর কৃপার প্রভাবে যে কাশীতে আগে শুধু মায়া ব্রহ্ম এই শব্দ ছাড়া অন্য কোনো কথা শোনা যেত না, সেখানে এখন কৃষ্ণ নাম ভিন্ন অন্য কোনো কথা শোনা যায় না। কিরকম অবস্থা হয়ে গেল, সর্বলোকে হাসে গায়ে করে নর্তন। কৃষ্ণ প্রেমে মাতোহারা হয়ে সকলে প্রেমের মত্ত হয়ে হাসে কান্দে নাচে গায়ে নিত্য কীর্তন করিতেছেন। প্রভুকে প্রণত হইল সন্ন্যাসীর গণ, আত্মমধ্যে গোষ্ঠী করে ছাড়ি অধ্যয়ন। প্রভুর প্রভাবে সমস্ত সন্ন্যাসীগণ প্রকাশানন্দ শিষ্যের সরস্বতীর যত শিষ্য, কাশীতে তো অন্য কেউ ছিল না, সবই প্রকাশানন্দ সরস্বতীর শিষ্য। আর সকলেই বেদান্ত অধ্যয়ন করতেন। বেদান্ত অধ্যয়নই হচ্ছে সন্ন্যাসীর কার্য। আর বেদান্ত অধ্যয়নের মাধ্যমে বেদান্ত বিচার অর্থাৎ মায়া ব্রহ্ম ইত্যাদি, সেই বেদান্ত অধ্যয়ন ত্যাগ করে তারা পরস্পর নিজেদের সঙ্গে একসঙ্গে বসে ভক্তির মহিমা এবং প্রভুর মহিমা ইহাই আলোচনা করতে লাগলো। নিজেদের মধ্যে সকলেই আলোচনা করে, গোষ্ঠী করে। প্রকাশানন্দের এক শিষ্য তাহার সমান, সবার মধ্যে কহে প্রভুর করিয়া সম্মান। প্রকাশানন্দের একজন শিষ্য মানে কি সাধারণ শিষ্য নয়, যোগ্যবান শিষ্য। প্রকাশানন্দের যেরকম পাণ্ডিত্য, সেই রকম পাণ্ডিত্য সম্পন্ন একজন প্রকাশানন্দেরই শিষ্য।
অর্থাৎ প্রকাশানন্দেরই তুল্য। সন্ন্যাসীর সভা তো নিত্য হয় পরস্পর ইষ্টগুষ্টি করবার জন্য। সেখানে বসে মহাপ্রভুর প্রতি সম্মান প্রদর্শন করে তিনি বলছেন, কি বলছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য হয় সাক্ষাৎ নারায়ণ, ব্যাস সূত্রের অর্থ করে অতি মনোরম। প্রভুর সম্বন্ধে এতদিন তো প্রকাশানন্দ বলেছে ভাবুক সন্ন্যাসী, তার সঙ্গ করো না, তাইলে নিজের ধর্ম টর্ম সব যাবে ইত্যাদি। এখন সেই শিষ্য প্রকাশানন্দের সঙ্গে সরস্বতীর মতন সমকক্ষ তাদৃশ্য পাণ্ডিত্য প্রভাব সম্পন্ন শিষ্য, সে বলছে কি প্রভু হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ। কেননা সাক্ষাৎ নারায়ণ ভিন্ন, তিনি ব্যাসসূত্রের যে জাতীয় ভাষ্য করেছেন তাহা অন্য কারো পক্ষে সম্ভব নয়, মানুষের পক্ষে সম্ভব নয়। উপনিষদের করে মুখার্থ ব্যাখ্যান, শুনি পণ্ডিত লোকের জুড়ায় মন কান। সাক্ষাৎ নারায়ণ ব্যতীত অপর কেউ ব্যাসসূত্রের এমন সুন্দর হৃদয়গ্রাহী অর্থ কখনো প্রকাশ করতে পারে না। বেদের জ্ঞানকাণ্ড অর্থাৎ বেদের যে অংশে ভগবত তত্ত্বাদি আলোচিত হয়েছে সেটা হচ্ছে বেদের জ্ঞানকাণ্ড। শঙ্করাচার্য গৌণী এবং লক্ষণাবৃত্তিতে ব্রহ্মসূত্রের এবং শ্রুতির অর্থ করতে গিয়ে শ্রুতির যে শত প্রমাণতা তার হানি করেছেন, সেখানে ন্যূনতা করে দিয়েছেন। শ্রুতিশাস্ত্র হচ্ছে শতই প্রমাণ, তাকে প্রমাণিত করবার জন্য অন্য কোনো শাস্ত্রের অপেক্ষা নাই। এই জন্যে ওই অর্থ সকলের মনোরম হয়েছে। কেননা শ্রীমন মহাপ্রভু গৌণী বা লক্ষণাবৃত্তিতে অর্থ না করে মুখ্য আবৃত্তিতে অর্থ করেছেন, সকলের গ্রাহ্য হয়েছে, অর্থাৎ মনোমুগ্ধ করা হয়েছে। যেহেতু মুখার্থে যাহা শোনা মাত্র সহজেই প্রতীত হয়, অথবা যাহা শব্দের ধাতু প্রত্যয়ে ইত্যাদিতে প্রতীত হয়, সেই প্রসিদ্ধ অর্থই যদি প্রকাশিত হয় তাহলে স্বাভাবিকভাবে সহজেই, অর্থাৎ সাধারণ লোকের কথা নয়, পণ্ডিতের। এই জন্য বলেছেন শুনি পণ্ডিত লোকের জুড়ায় মন কান। যারা পণ্ডিত ব্যক্তি তারা সেই তাদৃশ শাস্ত্র সম্মত অর্থ শ্রবণ করলে তারা অত্যন্ত তৃপ্ত হন, আনন্দিত হয়ে যান। সূত্র উপনিষদের মুখার্থ ছাড়িয়া আচার্য কল্পনা করে আগ্রহ করিয়া। বেদান্ত সূত্রের এবং উপনিষদের মুখার্থ বিচার করে শঙ্করাচার্য তাঁর ভাষ্য লেখেন নাই, তিনি গৌণী বা লক্ষণাবৃত্তিতে অর্থ করেছেন। সুতরাং তার অর্থ তার নিজের কল্পিত অর্থ মাত্র হয়েছে। ওই অর্থে বিশ্বাস যদি করতে হয় তাহলে শ্রুতি অপেক্ষা শঙ্করাচার্যকে অধিকতর প্রামাণ্য বলে স্বীকার করতে হয়। শ্রুতি শাস্ত্রের প্রামাণ্যতা হানি হয়ে যায়। শঙ্করাচার্য সমত স্থাপনের জন্যই উৎকণ্ঠিত ছিলেন, নিজের মতকে স্থাপন করার জন্য। শ্রুতির মুখার্থ গ্রহণ করতে গেলে তাহলে তার নিজের মত স্থাপন করা যায় না। এই জন্যে তিনি শ্রুতির মুখ্য অর্থ ত্যাগ করে তিনি গৌণ অর্থ প্রকাশ করেছেন। গৌণ অর্থাৎ কল্পনামূলক অর্থ। যদিও ইতিপূর্বে সন্ন্যাসীদের কৃপা করার ক্ষেত্রে সেই সময় মহাপ্রভু বলেই দিয়েছেন, শঙ্করাচার্যকে তিনি সাক্ষাৎ শিবের অবতার তো, বলে এটা আচার্যের কোনো দোষ নয়, প্রভুর আদেশই ছিল তাই। এই গৌণার্থ প্রকাশ করে প্রভুকে লোকায়িত করবার জন্য আদেশই ছিল, কাজে সেই জন্যে সেটা করেছে। এখন সেটি তৎকালীন যে অবস্থা, সেই অবস্থা অনুযায়ী সেই রকমই করার ছিল। তাই বলছেন আচার্য কল্পিত অর্থ পণ্ডিত যে শুনে মুখে হয় হয় করে হৃদয়ে না মানে। শঙ্করাচার্যের এই যে ভাষ্য বলতে গেলে সেটি মন গড়া অর্থ। এবং যারা পণ্ডিত ব্যক্তি তারা তো, তাদের তো সেটি ধরা পড়ে যায়, তারা তো সেটা অনুভব করতে পারে, বুঝতে পারে। কাজে শঙ্করাচার্য উপনিষদের যে অর্থ করেছেন তা প্রসিদ্ধ মুখার্থ নয়, তা গৌণ অর্থ। পণ্ডিত ব্যক্তি এটাতেও
বুঝতে পারেন, তারা যদি শোনেন, সেই অর্থ তারা আচার্যের প্রতি সম্মান প্রদর্শন করবার জন্যে বা মর্যাদা লঙ্ঘন যাতে না হয় সেই জন্যে সেই অর্থকে মুখে স্বীকার করেন, কিন্তু তাদের হৃদয়ে তাহা গ্রহণ করতে পারে না, হৃদয়ে সুখী হন না। ওই অর্থটি যে ঠিক অর্থ হলো এটি তারা মনে মনে মানতে পারেন না। শ্রীকৃষ্ণ চৈতন্য বাক্য দৃঢ় সত্য মানি, কলিকালে সন্ন্যাসে সংসার নাহি যিনি। প্রকাশানন্দ সরস্বতীর শিষ্যটি আরো বলছেন যে শঙ্করাচার্যের কৃত অর্থ, যা শঙ্করাচার্য ভাষ্যে যে অর্থ করেছেন, আমরা কেবল মুখে মুখেই তা মান্য করতাম, আমাদের মন কিন্তু তাহা গ্রহণ করত না, সত্য বলে গ্রহণ করত না, কিন্তু এর বিকল্প কিছু ছিলও না। এখন শ্রীকৃষ্ণ চৈতন্য যে অর্থ করলেন, ইহাই যে একমাত্র প্রকৃত অর্থ, সে সম্বন্ধে আমাদের মনে আর কোনরূপ সন্দেহের অবকাশ নাই। শ্রীকৃষ্ণ চৈতন্য আরও বলেছেন যে কলিকালের সন্ন্যাস দ্বারা সংসার উত্তীর্ণ হওয়া যায় না। সন্ন্যাস ধর্ম পালন করে কলিকালে মায়ামুক্ত হওয়া যায় না, এ কথাও ধ্রুব সত্য। প্রভু কহে, সাধু এই ভিক্ষুর বচন, মুকুন্দ সেবন ব্রত করিল নির্ধারণ। পরাত্মনিষ্ঠা মাত্র বেশ ধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। সন্ন্যাসের সংসার থেকে উদ্ধার পাওয়া যায় না, সে কথা প্রভু নিজেই বলেছেন। অর্থাৎ সেই ভিক্ষু গীতি বর্ণনা করে, সেই ভিক্ষুর কাহিনী সেটি বর্ণনা করে, সেই ভিক্ষু যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে একমাত্র শ্রীকৃষ্ণ সেবায়ের মাধ্যমেই সংসার থেকে মুক্ত হওয়া যায়, সেইটি চিন্তা করে সিদ্ধান্ত স্থির করে সেই শ্রীকৃষ্ণ সেবাতেই আত্মনিয়োগ করেছিল। প্রভু এখানে বলছেন পরাত্মনিষ্ঠা মাত্র বেশ ধারণ, অর্থাৎ সেই নিজের যে যথার্থ যে পরমাত্মার পরতত্ত্ব, তাতে নিজের নিষ্ঠা প্রকাশ করবার জন্যেই এই বেশ, সন্ন্যাসীর বেশ। সন্ন্যাসী অর্থাৎ কি? সম্যক রূপে ন্যাসী অর্থাৎ ত্যাগী। সমস্ত কিছু ত্যাগ করে একমাত্র আমি সেই প্রভুর চরণেই শরণাপন্ন, প্রভু ভিন্ন আর কেউ নাই, এই যে নিষ্ঠা, সেই নিষ্ঠা প্রকাশ করবার জন্যেই বেশ ধারণ। বাস্তবিক সন্ন্যাস বেশ ধারণ, সন্ন্যাস বেশের মাধ্যমে, সন্ন্যাসী ধর্মের মাধ্যমে মায়ামুক্ত হওয়া যায় না। মায়ামুক্তের জন্য চাই পরাত্ম নিষ্ঠা অর্থাৎ ভগবত নিষ্ঠা। তাই বলছেন মুকুন্দ সেবায় হয় সংসার তরণ। মুকুন্দ অর্থাৎ শ্রী গোবিন্দ, একমাত্র শ্রী গোবিন্দের সেবার মাধ্যমেই সংসার বন্ধন থেকে অর্থাৎ মায়ামুক্ত হতে পারে। সন্ন্যাসে সংসার থেকে উদ্ধার পাওয়া যায় না। কিন্তু এতদিন তো এই কথা প্রকাশিত হয় নাই, এতদিন তো এই সন্ন্যাসী, মায়া, ব্রহ্ম ইত্যাদি এইগুলির প্রাধান্য ছিল। তাহলে কিসে সংসার থেকে মুক্তি পাওয়া যায়? তাই বলছেন যে হরের নাম শ্লোকের যে কইল ব্যাখ্যান, সেই সত্য সুখদার্থ পরম প্রমাণ। হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। শ্রীমন মহাপ্রভু এই শ্লোক বলেছিলেন, এই প্রমাণ দিয়েছিলেন সন্ন্যাসী সভাতে। সেই শ্লোকের কথাই উদ্ধৃতি দিচ্ছেন যে হরিনাম ব্যতীত কলিকালে দ্বিতীয় আর কোনো উপায় নাই সংসার থেকে মুক্তি লাভ করবার জন্যে। তাই বলছেন কলৌ নাস্তেব 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 গতির অন্যথা, অন্য কোনো উপায়ে এই কলিকালে সংসার থেকে মুক্তি হবে না, হবে না, হবে না, একমাত্র হরিনামই সার। এই জন্যেই এখানে বলছেন কলিকালে সন্ন্যাসের সংসার নাহি যিনি। হরের নাম শ্লোকের যে করিল ব্যাখ্যান, সেই সত্য সুখদার্থ পরম প্রমাণ। কলিকালে সংসার থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় যে শ্রী হরিনাম সংকীর্তন।
এই হরের নাম শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে শ্রীমন মহাপ্রভু তা করেছিলেন। শ্রীমন মহাপ্রভু এই হরের নাম শ্লোকে যে অর্থ করেছেন তাহাই একমাত্র প্রকৃত এবং প্রামাণ্য অর্থ। আর এটি শ্রবণেও হৃদয়ে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, আনন্দ প্রকাশিত হয়। অত্যন্ত সুখদার্থ অর্থাৎ সুখদায়ক অর্থ শ্রীমন মহাপ্রভু যে অর্থ করেছিলেন, যে অর্থ শ্রবণ করলেই হৃদয়ে আনন্দ উদ্বেলিত হয়ে ওঠে। আর ইহাই হইতেছে পরম প্রমাণ অর্থাৎ শ্রেষ্ঠ প্রমাণ। এই অর্থ খণ্ডন করবার দ্বিতীয় কোনো উপায় নাই। পাণ্ডিত্যের তো এই কাজ, নিজ মতে অর্থ স্থাপন করে, অপরকেও সেই অর্থকে খণ্ডন করে শাস্ত্রীয় যুক্তির মাধ্যমেই। কিন্তু এই সংসার মুক্তির নিমিত্তই যে হরের নাম শ্লোক হরি নামই যে একমাত্র উপায়, এই অর্থকে খণ্ডন করবার মতন দ্বিতীয় কোনো সিদ্ধান্ত আর নাই। ভক্তি বিনা মুক্তি নহে, ভাগবতে কয় কলিকালে নামাবাসে সুখে মুক্তি হয়। প্রকাশানন্দ সরস্বতীর শিষ্যটি আরো বলছেন, নিজেদের সবার মধ্যে আলোচনা হচ্ছে, আমরা মুক্তি লাভের নিমিত্ত সন্ন্যাস গ্রহণ করে জ্ঞান মার্গের সাধনা করিতেছি, ভক্তি অঙ্গের কোনো অপেক্ষাই রাখি না। কিন্তু শ্রীমদ্ ভাগবত কি বলছেন? ভক্তির কৃপা ব্যতীত কোনো সাধনের ফল প্রদান করতে সক্ষম নয়। অর্থাৎ কেবলমাত্র জ্ঞানের সাধনা করে কেউ কখনো মুক্তি লাভ করতে পারবে না। জ্ঞান সাধনার সিদ্ধি অর্থাৎ উদ্দেশ্য তো মুক্তি লাভ, কিন্তু ভক্তির সাহচর্য যদি গ্রহণ না করা যায় তাহলে সেই জ্ঞান সাধনা যতই করা হোক না কেন তাহা মুক্তি প্রদান করতে অক্ষম। জ্ঞান মার্গের সাধনে এত দুর্লভ কলিকালে সেই মুক্তি, অর্থাৎ যে মুক্তি জ্ঞান মার্গের সাধন করেও লাভ করা যায় না, পাওয়া যায় না, অত্যন্ত দুর্লভ, সেই মুক্তি এই কলিকালে অত্যন্ত সুলভ। কিভাবে? হরিনামের মাধ্যমে। হরিনামের মাধ্যমে মানে হরিনাম করতেও লাগবে না, বলছেন নামের আভাসেই অনায়াসে সেই মুক্তি লাভ হবে। তা প্রমাণের জন্যই শ্রীমদ্ ভাগবতের একটা শ্লোকেরও উদ্ধৃতি দিলেন। শ্রেয় স্মৃতিং ভক্তি মুদস্রতে বিভোগ ক্লিশন্তি যে কেবল বোধ লবোধয়ে তেষামসৌ ক্লেশল এব শিষ্যতে নান্যদ যথা স্থূল তুষাবঘাতি নাম। আরেকটি শ্লোকের উদ্ধৃতি তুলেছেন এখানে, যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন তভাবাদ বিশুদ্ধ বুদ্ধয় আরুহ্য কৃচ্ছেন পরং পদং তত পতং তদ নাদ্রিত যুষ্মদংঘ্রয়। এই দুটি শ্লোকই হচ্ছে প্রমাণ। নামের প্রতি লক্ষ্য রেখে যে নাম উচ্চারণ তাহা হচ্ছে নাম জপ। আর নামের প্রতি কোনরূপ অনুসন্ধান না রেখে অন্য বস্তুর অনুসন্ধানে বা অন্যভাবে অন্য গতিতে শ্রীহরির বা শ্রীহরির কোনো একটি নামের যে উচ্চারণ হয় তাহাকে বলা হয় নামাভাস। যেমন দৃষ্টান্ত দিচ্ছেন অজামিলের। অজামিল তার নিজের ছেলের নাম ছিল নারায়ণ, সেই ছেলেকে ডাকবার জন্য নারায়ণ বলে ডাকছেন। মৃত্যুর সময় অজামিল নারায়ণ নারায়ণ বলে ডাকছেন ছেলেকেই। প্রকৃত নারায়ণের সম্বন্ধে তার কোনো অনুসন্ধানও নাই, আর সেই প্রভু নারায়ণকে ডাকছেও না। ভগবৎ স্বরূপকে লক্ষ্য করে নারায়ণ শব্দ উচ্চারিত হয় নাই, নিজের ছেলের প্রতি লক্ষ্য রেখেই নারায়ণ শব্দ উচ্চারিত হয়েছে বলেছেন। তাহলে তার এই যে উচ্চারিত এই নারায়ণ শব্দটি, এটি নাম হচ্ছে না, নামাভাস হচ্ছে, নামের আভাস হচ্ছে। কিন্তু এই নামাভাসের মহিমাতেই বলতে গেলে অজামিল তো মুক্তি লাভ করেছিল। তাহলে হরিনামের এতাদৃশ মহিমা যে হরি নাম করারও অপেক্ষা নাই, নামের আভাসেই সেই মুক্তি প্রাপ্ত হয়, যে মুক্তি জ্ঞান সাধনা করে লাভ করা যায় না।
এতাদৃশ দুর্লভ মুক্তিও যে নামের আভাসেই প্রাপ্ত হওয়া যায়, তাহলে সে নামের কি জাতীয় মহিমা হতে পারে? ভক্তির কৃপা ব্যতীত কেবল জ্ঞান মার্গের সাধন দ্বারা মুক্তি পাওয়া তো দূরের কথা, বরং আরো অধঃপতন হয়, অপরাধী হতে হয়। কেননা ভগবৎ চরণে অপরাধী হয়ে যায়। ভাগবতের এই শ্লোকে তাহা বর্ণনা করা হয়েছে। কিন্তু ভক্তির সাধনে কোনো রকম কষ্ট নাই, দুঃখ নাই, বরং আছে অত্যন্ত আনন্দ। আনন্দময় শ্রীকৃষ্ণের সম্বন্ধনীয় সমস্ত কাজেই আনন্দ। তাহার নামই হচ্ছে আনন্দ স্বরূপ। তার সম্বন্ধযুক্ত যাই করা যাবে তাতে সেই আনন্দই প্রাপ্ত হবে। কেন? কিন্তু সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেম রূপ নাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ। আর আনন্দ স্বরূপের সঙ্গে কোনোভাবে যদি সংযোগ করা যায় তাহলে তো আনন্দই লাভ হবে। যে কোনো প্রকারেই হোক না কেন, আনন্দ স্বরূপ নামের উচ্চারণেই আনন্দ আছে, সুখ আছে। সে যেভাবেই হোক না কেন, তাকে উদ্দেশ্য করে হোক বা অন্য কোনো কাজের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে, কোনোভাবে যেভাবেই হোক, তার নাম উচ্চারণ করলেই তাতে সুখ আনন্দ লাভ হয়। লবণের চাকা মনে করে যদি কেউ মিশ্রির চাকা মুখে দেয়, তাহলে কি তার মুখ লবণাক্ত হয়ে যাবে? তা তো হবে না। ওই মিশ্রির চাকা তার মিষ্টিই লাগবে। সেই রকম বৈকুণ্ঠাধিপতি নারায়ণকে মনে না করে নিজের ছেলের উদ্দেশ্যেও যদি আনন্দ স্বরূপ নারায়ণ নাম মুখে উচ্চারণ করা হয়, তাহলে তার ওই নামের শক্তি তার মধ্যে প্রকাশিত হবে। অর্থাৎ সুখময় নাম তাকে সুখ প্রদান করবে। আর মুক্তি, তা তো অতি তুচ্ছ ব্যাপার। মুক্তি তো আগেই এসে যাবে। তাই বলছেন নামাভাসে সুখে মুক্তি হয়। ব্রহ্ম শব্দে কহে সরৈশ্বর্য পূর্ণ ভগবান, তারে নির্বিশেষে স্থাপী পূর্ণতা হয় হান। মুখ্য অর্থে ব্রহ্ম শব্দে সরৈশ্বর্য পূর্ণ স্বয়ং ভগবানকে বুঝায়। শ্রীমন মহাপ্রভু তাহাই সন্ন্যাসী সভাতে সিদ্ধান্ত স্থাপন করে দিয়েছিলেন। সেই ব্রহ্মকে নির্বিশেষ বললে, যার কোনো বিশেষত্বই নাই, নির্বিশেষ নিঃশক্তি, তাহাতে কি হয়? ব্রহ্মের পূর্ণতার হানি হয়। অর্থাৎ ব্রহ্মত্বের, অর্থাৎ তার বৃহত্ব, সেটি সংকুচিত হয়ে পড়ে। তাহলে ব্রহ্মত্বের হানি হয়, তার ফলে কি হয়? তাতে অপরাধ হয়ে যায়। যেই ব্রহ্ম সরৈশ্বর্যপূর্ণ ভগবান, তাকে যদি নির্বিশেষ বলা হয়, তাহলে তার পূর্ণতার হানি করা হয়। শঙ্করাচার্য ব্রহ্মকে নির্বিশেষ বলেছেন, নির্বিশেষ, নির্গুণ, নিরাকার, নিঃশক্তি বলেছেন। ব্রহ্মকে নির্বিশেষ বললে বোঝা যায় ব্রহ্মের শক্তির ক্রিয়া নাই। সুতরাং তাহাতে শক্তি থাকলেও সেই শক্তির অস্তিত্বের কোনো পরিচয়ই পাওয়া যায় না। এই জন্য শঙ্করাচার্য তাকে নিঃশক্তি বলে দিয়েছেন। সুতরাং নির্গুণ এবং নিরাকার বলেছেন। শক্তি বা শক্তির ক্রিয়া যখন ব্রহ্মে নাই, তখন সহজেই বুঝে যায় ব্রহ্মের শক্তির অভাব আছে। শক্তি থাকলে তো ক্রিয়া হবে, শক্তিই নাই। এই জন্য তিনি পূর্ণও হতে পারেন না। এই জন্যই বলা হয়েছে তারে নির্বিশেষ বললে ব্রহ্মের পূর্ণতার হানি করা হয়। অর্থাৎ শ্রীমৎ শঙ্করাচার্য ব্রহ্ম শব্দের মুখ্য অর্থ না করে তিনি লক্ষণা অর্থ, গৌণ অর্থ করেছেন। মুখার্থের একটা অংশ মাত্র, বৃংহতি, এই অংশটি মাত্র গ্রহণ করেছেন। অর্থাৎ যিনি বড় হয়, শুধুমাত্র বৃংহতি তো ব্রহ্মের অর্থ নয়, বৃংহয়তি, যিনি নিজে বড় শুধু নন, যিনি বড় করতে পারেন, বড় করার শক্তি যার মধ্যে আছে, অপরাপর বহু শক্তিও তার মধ্যে আছে, এই অংশ অর্থাৎ এই বৃংহয়তি, এই ধরনের এই শব্দের অর্থাংশ তিনি গ্রহণ করেন নাই। এই জন্য তার অর্থ আংশিক হয়েছে। তিনি শুধু বৃংহতি
শব্দেরই অর্থ করেছেন। শঙ্করাচার্যের মতে ব্রহ্ম কেবল স্বরূপেই বড়, শক্তি বা ক্রিয়ায় বড় নহেন। শক্তি এবং শক্তির ক্রিয়ায় ক্রিয়া ব্রহ্মতে নাই, ইহাই হচ্ছে শঙ্করাচার্যের মত। এই জন্যে এই শঙ্করাচার্যের মত পূর্ণ নয়, এতে ব্রহ্মের যে পূর্ণতা তার হানি করা হয়েছে। এইভাবে সেই সন্ন্যাসী প্রকাশনের শিষ্য সভাতে প্রভুর মহিমার সম্বন্ধে আরো যাহা কিছু বলছেন শ্রীমৎ মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলেন। আগামী দিন আসলে বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য লীলার